অফকোর্স, তাই তো হওয়া উচিত। আজ থেকে এই বাড়িতে কোনো রকম দুঃখ কষ্টের কথা হবে না। আজকে থেকে শুধু এই বাড়িতে আনন্দ আর মজা করা হবে। আমরা তাই না? তাই, হ্যাঁ। মিস্টার ঐশ্বরী, আপনি এত বড় হয়ে হতে দলে নাম লিখিয়েছেন? আরে ভাইয়া, আমি এদের দলে আছি। হ্যাঁ, আরে বছরের শেষ দিনে বাড়ি থেকে এত বড় অমঙ্গল বিদায় নিয়েছে। अब तो सिर्फ शादी की खुशियां मनाएंगे जी। কি বলে? শাদি কি খুশিয়া মানে? ওই যে আরোহীর সদ্য বিয়ে হলো, তারপরে সামনে নিউ ইয়ার, মানে অনেক রকম সেলিব্রেশন। আমরা খুব আনন্দ করব, মজা করব, সেলিব্রেট করব, সেটাই বলতে চেয়েছে দর্শনা, তাই না? हाँ जी हाँ जी, बिल्कुल वही जी। আর বলছি শুধু কি সেলিব্রেট করবো বললেই হয় নাকি? আজকে 31st নাইট একটু নাচ গান একটু পার্টি হবে না? এক্স্যাক্টলি, একদম ঠিক, একদম। মাম্মা, আমরা পুরো 12টা বাজার আগে অবধি নাচবো, তারপর সামনে যে থাকবে তবে তাই ঠাক করে নিউ ইয়ার উইশ করবো। আমি এক পায়ে রাজি। ইয়েস, আমিও একদম এই দলেই রয়েছি। নতুন বছরের প্রথম উইশটা আপনাকে হাক করে আমি দেব মিস আরোহী। বলছিলাম কি যে জামাই তো হলো ছেলের মতন আর বেআইন হলো কি দিদির মতন, তাহলে এত লোকজনের রান্না আমরা যদি সবাই মিলে একসাথে করি তাহলে কেমন হয়? তাহলে গল্প করতে করতে রান্নাও হবে, পার্টিও হবে। মা, আমাদেরকে রান্না করতে বলছে, পার্টি না করে এখন রান্না করবো? বাবা, তুমি ওদের ফান করে দাও তো, আজকে আমরা খাবো না। মিতালি, মিতালি, বলছিলাম কি এই আজকের খাওয়া দাওয়াটা বরং থাক, হ্যাঁ আমরা অন্য কোনো দিন খাওয়া দাওয়ার বন্দোবস্ত করব। আজকে বরং থাক, আমরা আসি। জামাই বাবা জীবন না খেয়ে চলে যাবে? আরে সবাই মিলে হাতে হাতে করলে তো হয়ে যাবে। আরে একসাথে রান্নাবাড়ি করবো, পার্টি করবো, তবেই না। না না, তা হবে না। অন্য ধরো কোটি ধরো, চলো চলো। আমরা মানে দেবো না, ধরো চলো। এই চলো চলো চলো, তোমরা ছাড়া কে আছে বলো আমাদের?
হাতে কিন্তু আর মাত্র 10 সেকেন্ড বাকি। সো লেটস স্টার্ট দ্য কাউন্টডাউন। 10 9 8 7 6 5 4 3 2 1 এতক্ষণ হয়ে গেল, এতক্ষণ হয়ে গেল, কোথায় ও? এটাই আমার লাস্ট চান্স, এটাই আমার লাস্ট চান্স। এই চান্সটা যদি মিস হয়ে যায় তাহলে তাহলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে, অনেক বড় সর্বনাশ হয়ে যাবে আমার। কি ব্যাপার, এত আর্জেন্ট তলব? দিদিমা সেন তো এত বিজি যে আমার ফোন ধরারও সময় হয় না। হঠাৎ তো দেখা করার পারো? গাড়িটা আমার মানে তুমি লাগেজ নিয়ে এত রাতে রাস্তায় দাঁড়িয়েছো কেন? আমাকে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। আমার সব মনে পড়ে গেছে, আমি তো অরুণ মা। দিদিমা, তোমার যখন স্মৃতিশক্তি ফিরে এসেছে তাহলে তোমার দায়িত্ব নেওয়ার আমাদের আর কারোর কোনো প্রয়োজন নেই। তুমি এক্ষুনি এই মুহূর্তে এই রয় চৌধুরী বাড়ি ছেড়ে চলে যাও। তোমাকে আমার চাই না, আমার মামা আমার কাছেই আছে। আর ইউ সিরিয়াস? দাঁড়িয়ে গিয়েছে বাড়ি থেকে? হ্যাঁ, তাই আমার তোমার কাছে যাওয়া ছাড়া কোনো জায়গা নেই। দেখো, আমাকে প্লিজ তোমার সাথে থাকতে অ্যালাউ করো, যতদিন না পর্যন্ত আমি অনের ওপর রিভিজ নিতে পারছি ততদিন প্লিজ। আর তোমার কেন মনে হচ্ছে যে আমি তোমাকে আমার বাড়িতে থাকতে দেবো? দিদিমা সেন, ইউ আর গুড ফর নাথিং, ইউ নো দ্যাট। তুমি আমার কাছ তো ছেড়ে দাও, তুমি নিজের আখেরটাও গোছাতে পারলে না। রূপ, থাকতে তো দিতেই হবে, তোমাকে তো হেল্প করতেই হবে, না হলে তোমাকে ফাঁসাবার মতন যথেষ্ট তথ্য আমার কাছে আছে। হ্যাঁ, যেমন ধরো অনেক শেফকে তুমি কিভাবে কিডন্যাপ করিয়েছিলে, তারপর অনেক কোটেশন কিভাবে চুরি করেছিলে, সেই সব কিছুর কল রেকর্ডিং ফাঁস করে দাও। ফোনে সব কল রেকর্ড করা আছে। তাতে তোমার এতদিন পর ফিরে এসে অনেকে বিজনেসে বিট করার স্বপ্নটাও সোজা ধরে মিশে যাবে। বেশ, চলো। But you have only 1 month, Ridhima sir. If you want chow, you have to do something very quickly. না হলে কিন্তু আমার বাড়িতে তোমার জায়গা হবে না। তুমি যতই থ্রেট দিও, অসুবিধা নেই, কিন্তু আমি তোমাকে আমার বাড়িতে থাকতে দেবো না। আর তোমার পাস্ট যা যা করেছো, তুমি অনির সাথে থাকাকালীন আমার সাথে সম্পর্ক রেখেছো, সবটা আমি অনিকে জানিয়ে দেবো। তখন কিন্তু অনি তোমাকেও ছাড়বে না, মনে রেখো। আন্ডারস্ট্যান্ড? অনি বেটা, বলছিলাম কি, আমি জানি যে আরোহী আমাদের ফ্যামিলির কাছে খুব স্পেশাল, নো ডাউট, বাট এটা মনে রাখতে হবে, নাও শি ইজ ম্যারিড, ওর বিয়ে হয়ে গেছে বেটা, অন্য স্ত্রী, তাই ওর থেকে একটা মিনিমাম ডিস্টেন্স আমার মনে হয় তোমার রাখা উচিত। ডিস্টেন্স মেনটেন করা উচিত, সেটাই তো স্বাভাবিক, কারণ মানিকেরই তো আজকে আরোহীকে সবার আগে উইশ করা উচিত ছিল, কিন্তু কি করা যাবে, বেচারাও ঘুমিয়ে পড়েছে বোধহয়, তাই না?
এই ধর। মানিক ভিডিও কল করেছে। হ্যাঁ রিসিভ। হাই মানিক। হ্যালো, হ্যাপি নিউ ইয়ার জানু। হ্যাপি নিউ ইয়ার মানিক। এ কি মানিক, তোমার হাতে মুখে সব কি কি করছো তুমি? আমি তো হ্যাপি নিউ ইয়ার দিদিয়া। তোরা মানিক তোদের সাথে আছে? হ্যাঁ, আমাদের জামাইবাবুর আজকে শ্বশুর বাড়িতে এসে নিয়ে নিউ ইয়ার পার্টি সেলিব্রেট করার ইচ্ছে হয়েছিল কি না, তাই সন্ধ্যাবেলাতে গান বাজনা পার্টি হচ্ছে এসব আর কি। এই লুচি করতে করতে না রাত খাবার হয়ে গেল। পার্টি আর হলো না জানু। এই দাঁড়া দেখবি। ও মা দেখো দিদিয়া, তুই দেখি। আরোহী হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার কাকি। হ্যাপি নিউ ইয়ার বৌদি। হ্যাপি নিউ ইয়ার। এই মিতালি, ফোনটা একটু দাও তো। যাও 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 যাও। ফোনটা একটু দাও। আরোহী, আমি তো ভেবেছিলাম তুমি আমার ছেলে মানিকের সঙ্গে এখানে চলে আসবে। আচ্ছা, বিয়ের পর কেউ এতদিন শ্বশুর বাড়ি ছেড়ে থাকে বলো তো? হ্যাঁ, তুমি তাড়াতাড়ি চলে এসো আরোহী। হ্যাঁ হ্যাঁ শান্তি কাকি, যাবো তো। শান্তি দি, ফোনটা একটু দেবে গো। নিলাম। হ্যাঁ শোন না আরোহী, তুই কোনো চিন্তা করিস না। যতদিন না তুই ওদিকটা সবটা গুছিয়ে নিচ্ছিস আর সত্যিটা বলার সময় আসছে, ততদিন আমরা ওই শান্তি আর মানিককে ম্যানেজ করে নেব, ঠিক আছে? আর শোন, নতুন বছরে কিন্তু তোর জন্য একটা উপহার আছে, সেটা তুই কালকেই পাবি। উপহার? কি গো? আরে বাবা, সেটা তো সারপ্রাইজ নাকি, কালই দেখবি। তুই এখন রাখ তো, আমরা এখন পার্টি করবো।